ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আফিফা কিচেনে আপনাদের স্বাগত। আমার কাছে মনে হয় গরম ধোয়া ওঠা ভাতের সাথে 1 চামচ ঘি, সাথে পেঁয়াজ কুচি আর লবণ হলে এই ঘি দিয়ে পেট ভরে ভাত খেয়ে উঠতে পারি। আপনারা হয়তো এর ব্যতিক্রম নন। এছাড়া ঘি ছোট বাচ্চাদের জন্য বেশ উপকারী। তাহলে চলুন আজ দেখে নেই কিভাবে সহজে বাসায় ঘি তৈরি করা যায়। প্রথমে নিয়ে নিব গরুর দুধের সর। অবশ্যই সেই সর গরুর খাঁটি দুধ থেকে হতে হবে। আমি মোটামুটি 6 থেকে 7 দিনের সর জমিয়ে রেখেছিলাম। এবার সরগুলো প্রথমে ব্লেন্ডারে ঢেলে নেব এবং কৌটাটি খুবই সামান্য পানি দিয়ে ধুয়ে পানি দিয়ে দিলাম। এবার ব্লেন্ডারের ঢাকনা ভালো করে আটকে দিয়ে মিনিট 2 ব্লেন্ড করে নিব। এতে সরের থেকে একটি ক্রিমি স্ট্রাকচার চলে আসবে। এরপর এতে অ্যাড করব ফ্রিজে রাখা ঠান্ডা পানি। পানি দিয়ে আবার ব্লেন্ড করতে থাকব। মোটামুটি 5 থেকে 6 মিনিট ব্লেন্ড করার পর যখন দেখব পানি থেকে বাটার আলাদা হয়ে দলা পেকে গেছে, তখন ব্লেন্ডার বন্ধ করে ব্লেন্ডারের ঢাকনাটি খুলে পানি থেকে বাটার আলাদা করে নেব। আমার জমানো সর থেকে এই পরিমাণ বাটার পাওয়া গেল। এবার বাটার থেকে সম্পূর্ণ পানি ঝরিয়ে একটি কড়াইতে তুলে চুলায় বসিয়ে বাটার জাল করতে থাকবো। এই পর্যায়ে বাটার গলতে শুরু করবে আর সাথে সাথে অনেক ফেনা দেখা যাবে। এতে ভয় পাওয়ার কিছু নেই। যখনই বাটার ঘিয়ে রূপান্তর হতে শুরু করবে তখন ফেনাও কমে যাবে। যদি খাঁটি গরুর না হয়, পাস্তুরিত কোনো দুধ থেকে ঘি ওঠানো যায় না, কারণ এসব দুধ প্রসেস করে আগেই ননি উঠিয়ে নেওয়া হয়, যার জন্য প্রচলিত দুধে ঘি ওঠানোর মতো সর পড়ে না। আমি প্রতিদিন যে দুধ রাখি তা থেকে যে সর হয় তা আমি একটি কৌটায় জমা করে ফ্রিজে রেখে দিই। আপনি যত বেশি সর জমা করবেন তাতে তত বেশি ঘি উঠানো যাবে। ঘি অবশ্যই নেড়েচেড়ে জাল করে নিতে হবে, তা না হলে কড়াইতে বাটার আটকে পুড়ে যাবে। জাল করতে করতে যখন দেখব বাটার তেলের মতো স্ট্রাকচার চলে আসছে, অর্থাৎ হালকা বাদামি কালার বা রং চায়ের কালার চলে আসছে, তখন বুঝতে হবে ঘি খাওয়ার জন্য রেডি। আমি তো সুন্দর একটি স্মেল পাচ্ছি যা আপনারা মিস করে গেলেন। আজকের টিপস: ব্লেন্ডার না থাকলে দুধের সর পাটায় পিষে ডাল ঘুটনি অথবা হ্যান্ড মিক্সারের সাহায্যে ঘি ওঠানো যায়, কিন্তু সেই পদ্ধতি একটু কঠিন। এদিকে আমার ঘি ঠান্ডা হয়ে গেছে। এখন আমি একটি ছাঁকনির সাহায্যে ছেঁকে একটি কাচের পাত্রে রেখে দেব, যা ফ্রিজে রাখার প্রয়োজন নেই। বাহিরেই ভালো থাকবে অনেক দিন। প্রিয় দর্শক, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটি লাইক দিবেন আর কমেন্ট করে জানাবেন আপনার মতামত। এই চ্যানেলে আপনি নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন। আল্লাহ হাফেজ।